তো গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার পপ বেসের ভিডিও রিভিউ নিয়ে চলে এসেছি। তো যে দুটো টুয়ের পপ আমাদের রেডি হচ্ছে, তো এগুলো আপনাদের সকলের সঙ্গে সাউন্ড টেস্টিং সহ রিভিউ করবো। ফুল বক্সগুলো দেখতে পাচ্ছেন, পার্টিশনের কাজ বাকি আছে, প্লাস গোল চাকা আমরা প্লাস হচ্ছে পিছনে ডবল প্লাইয়ের কাজ কমপ্লিট, বাট আমার স্ট্রাকচার টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো বক্সগুলো কমপ্লিট হয়ে যাক, ফাইনাল লুক, তারপর এগুলো পেন্ট করার পর পেন্টের লুক দেখাবো। তো বক্সগুলার কেমন কোয়ালিটি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া সাউন্ড টেস্টিংটা কেমন রেজাল্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনারা ফুল পুরো দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিতরে যে ডবল ফ্লাইগুলোর কাজ বাকি ছিল সেগুলো ডবল ফ্লাইয়ের কাজ হচ্ছে। এছাড়া ঢাকনাগুলাও কিন্তু আমাদের উপরে যে ঢাকনা সেগুলো তো প্রত্যেকটা ডবল পার্ট থাকেই। আগে সাধারণত টুয়ের পপ বেস ক্যাবিনেট আমাদের চ্যানেলে আপনারা অনেক দেখেছেন। তো টুয়ের পপটা যেরকম স্ট্রাকচারে হয় ঠিক সেই রকম স্ট্রাকচারেই হচ্ছে। তো এটা কিন্তু পিওডিও কোম্পানির 1500 ওয়াটের স্পিকার থাকবে, 18 ইঞ্চি 1500 ওয়াট। তো এটা অ্যাকচুয়ালি 18 ইঞ্চি পিওডিও চ্যালেঞ্জার সিরিজের C18000 মডেল, যেটা আরএমএস পাওয়ার হচ্ছে 1500 ওয়াট, সরি এর ইএস পাওয়ার 1500 ওয়াট। তো এর আরএমএস পাওয়ার 1200 ওয়াট মতো দাঁড়ায়। 4.5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার। তো এগুলোর কাজ কিছু বাকি আছে, দেখতে পাচ্ছেন। কাজগুলা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের পুট্টি হবে, পুট্টি হওয়ার পর পেন্ট হবে, পেন্টের পর কভার ফিটিং হবে, স্পিকার ফিটিং হবে, তারপর সাউন্ড টেস্টিং হবে। তো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে ফুল ডিটেলসটা বলে দেওয়া হচ্ছে। আগে তো আপনারা পপ বেস অনেক দেখেছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাবিনেট কিরকম প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা পার্ট টু পার্ট ভেঙে বোঝানো হয়েছে। তো এটাতে আর ভেঙে সেইভাবে বোঝানো হচ্ছে না। এতে মোটামুটি ফিটিং করার পরে আমরা সাউন্ড টেস্টিং আপনাদের সকলের সঙ্গে রিভিউ করব। তো বক্সের উপরে যে ঢাকনাটার কাজ বাকি ছিল, বাট আমার স্ট্রাকচার 4-5টা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এছাড়া যে গোল চাকাগুলো ফ্রন্টের দিকে যেগুলো মারা হয়তো সেগুলো বাকি ছিল, সেগুলো প্রায় কমপ্লিট। তো বক্সটা ফাইনালি কমপ্লিট, খালি জালি সাপোর্টিং এর কাজটা বাকি আছে। জালি সাপোর্টিং গুলো এখন মারা চলছে, দেখতে পাচ্ছেন। বক্সগুলো জালি সাপোর্টিং প্লাস সাইডটা রাউন্ড করেও কিন্তু পালিশ করা হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে, ফুল ফিনিশ। তো জালি সাপোর্টটা হলে ফাইনালি কমপ্লিট। তো ফাইনালি বক্সটা কমপ্লিট হওয়ার পর কমপ্লিট লুকটা দেখতে পাচ্ছেন। জালি সাপোর্ট প্লাস বক্সটা পালিশ করার পর যে লুকটা দাঁড়ায়, তো সেই লুকটা দেখে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া সাইডে তো আমাদের বক্সে কিন্তু এগুলো উড কাটিং হ্যান্ডেল দেওয়া হয়, যাতে কোনো রকম সাউন্ডের কোনো নয়েজ না আসে, বা ঝনঝন এমনি টিনের হ্যান্ডেল লাগানো থাকলে অনেক সময় শব্দ আসে, তো সেই শব্দটা এতে আসবে না। শব্দটা সাউন্ডের আদার্স নয়েজ আসতে দিবে না। এছাড়া ভিতরের স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ফুল দেখিয়ে দিচ্ছি যে কি কাজ আছে আর কতটা কাছে কাটা মারা হয়, কাটার কত কাজ আছে দেখতে পাচ্ছেন। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরত্বের মধ্যে কাটা আমরা মারা হয়। এছাড়া আমাদের যে কাঁটা এখানে ব্যবহার হয় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এছাড়া 2.5 ইঞ্চির কাঁটাও কিন্তু ব্যবহার হয়। তো ফাইনালি পেন্ট করার পর পেন্টের লুকটা দেখতে পাচ্ছেন। বডি প্লাস 4-5টা কিন্তু অরেঞ্জ কালার আছে, ফ্রন্টটা গ্রিন কালার আছে, বিট পর্যন্ত অরেঞ্জ আছে, ফ্রন্ট খালি গ্রিন আছে। এছাড়া এগুলাতে জালি হবে, তো জালি সহ কমপ্লিট থাকবে। জালি লাগানোর পর যে লুকটা আসে তো সেটাও আপনাদেরকে দেখাবো। এছাড়া কভার কি কালারের কভার থাকছে, কিরকম ডিজাইনের সাধারণত স্পিকার বসবে। তো স্পিকারটা চ্যালেঞ্জার সিরিজের স্পিকারটা আপনাদেরকে ফিটিং করা দেখানো হচ্ছে নি। তো কভারটা ফিটিং করার পর লুকটা দেখতে পাচ্ছেন। কভার প্লাস জালি লাগানোর পর একটা বক্স আমাদের কিন্তু লোডিং হয়ে গেল ফাইনালি। তো স্পিকার তো মডেল নম্বর আপনাদেরকে বলে দেওয়া হলো, তো স্পিকার এড হবে। তো সাউন্ড টেস্টিংটার রেজাল্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া CA20 এমপ্লিফায়ার দিয়ে আমরা কিন্তু টেস্টিং করব। তো বক্স দেখতে পাচ্ছেন আমাদের দুটোই ফিটিং। এছাড়া পায়াগুলো মারা হচ্ছে, পায়াগুলো মারা হলেই বক্স কিন্তু কমপ্লিট। তো বক্সটা সাধারণত অরেঞ্জ আর হলুদ কালারের মধ্যে যেরকম আমাদের কভারটা থাকছে, বডির ম্যাচিং এর বডিটা যেরকম ম্যাচিং আছে সেই হিসাবে কিন্তু সেই টাইপের কভার এখানে দেওয়া আছে। কভার প্লাস সম্পূর্ণটা ম্যাচিং আছে। তো চলুন তাহলে সাউন্ড টেস্টিং দেখে নেওয়া যাক রেজাল্ট কেমন হয়। DJ BM Music Center, 7 बजे से